এটি আমার তৈরি করা বনসাই। এই গাছটিকে আজকে এই ভিডিওতে রিপোর্ট করব। কিভাবে রিপোর্ট করব এবং কি কি দেব মাটিতে সবই এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। ভিডিওটি পুরো দেখবেন এবং ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে ভালো করে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে। খুঁচিয়ে গাছটিকে এই টব থেকে বার করে নিতে হবে। এইভাবে মাটিটাকে খোঁচাচ্ছি, খুঁচিয়ে টব থেকে বার করব। গাছটি আমি তুলে নিয়েছি টব থেকে এবং মাটিও ছাড়িয়ে নিয়েছি। এবার এই গাছটিকে আমি শিকড়গুলো কাটবো। এই গাছের থেকে কিছু শিকড় কেটে নেব, কেটে নিয়ে তারপর এটিকে আমি রিপোর্ট করব। কিছু শিকড় বলতে দেখে নিন, এই যে বড় শিকড়টি হয়েছে এটিকেও আমি বাদ দিয়ে দেবো, কারণ এত বড় শিকড় আমাদের টবে ধরবে না। কিছুটা পরিমাণে কেটে দেব। এইভাবে শিকড়গুলোকে কেটে নেব। এখানে শিকড়গুলোকে সব কেটে নেব। কেটে নিয়ে তারপরে আমি এটাকে রিপোর্ট করব। এবার ডালগুলিকে আমি সফট প্রুনিং করে দেবো। যেটা করে ডাল কেটে দেবো যাতে গাছটা বনসাইয়ের আকারেই থাকে, খুব বেশি বড় না হয়ে যায়। গাছটাকে আমি এরকমভাবে সফট প্রুনিং করে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর শিকড়ও আমি এখানে ভালো করে ছেটে দিয়েছি। এবার গাছটিকে আমি বসিয়ে দেব। মাটি তো আমার রেডি করাই ছিল, তো সেখানে আমি গাছটিকে পরিমাণ অনুযায়ী যতটা মাটি লাগবে সেই অনুযায়ী দিয়ে আমি বসিয়ে দেব গাছটিকে। কতটা উঁচু রাখবো বা কতটা কী রাখবো সেটা দেখে আমি বসাবো। এইভাবে মাটি দিয়ে দিয়ে আঙুল দিয়ে চেপে দেবো, যাতে মাটির মাঝখানে কোনো ফাঁকা না থাকে। আমি চাইছি এই জায়গাটা শিকড়টা দেখুন ভালো করে, এই জায়গায় একটু শিকড় আছে, সেই শিকড়টা যেন এরকমভাবে দেখা যায়, এবং এই পাশেও একটি শিকড় আছে, সেই শিকড়টাও যেন ভালোভাবে দেখা যায়। সেই জন্য, কারণ এগুলোই হচ্ছে বনসাইয়ের অলংকার। তো সেইভাবেই আমরা বনসাইকে সাজাবো বা তৈরি করব। দেখতে পাচ্ছেন আমি সমস্ত কাটা স্থানগুলোতে আমি স্যাফ দিয়ে দিয়েছি, যাতে ফাঙ্গাল ইনফেকশন যাতে না হয়। দেখুন এই প্রত্যেকটা স্থানে আমি স্যাফ দিয়ে দিয়েছি, যাতে ফাঙ্গাল ইনফেকশন না হয়। এরপরে মেন ইম্পর্টেন্ট জিনিস হলো স্প্রে করা। গাছে ওয়াটারিং করাটাও ইম্পর্টেন্ট। তো আমি যে জলটা দিয়ে ওয়াটারিং করছি সেটাতেও আমি স্যাফ গুলে নিয়েছি, যাতে কোনোভাবেই ফাঙ্গাস গাছটিকে এফেক্ট না করতে পারে। দেখুন আমি পুরো গাছটিকে সুন্দর করে স্প্রে করে ভিজিয়ে দেব। পুরো গাছটিকে সব দিক থেকে আমি স্প্রে করে ভিজিয়ে দিচ্ছি। শুধু গাছ নয়, গাছের সঙ্গে সঙ্গে মাটিকেও ভিজিয়ে দিতে হবে। ভালো করে মাটিটাকে ভিজিয়ে দেবো এবং এটাকে কিছুদিন ফুল সানলাইটে রাখবো না, একটু শেডের নিচে রাখবো, যেখানে সূর্যের আলো ভালোভাবে পৌঁছাবে, কিন্তু সূর্যের তাপ যাতে না সেভাবে লাগে। কারণ গাছটিকে আমি প্রুনিং করেছি এবং রিপোর্ট করেছি, তাই গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই যতটা ভালোভাবে রাখবো এটাকে, গাছটা খুব তাড়াতাড়ি বাড়বে এবং সুস্থ থাকবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই রাখলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।